আগে আল্লাহ মরণ সৃষ্টি করেছেন, পৃথিবীতে আসার আগে যাওয়ার বন্ধ ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আসছেন, এটা বড় কথা নয়, হায়াত পেয়েছেন বড় কথা নয়। আল্লাহ মেসেজ দিচ্ছেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য আমি মৃত্যু সৃষ্টি করে রেখেছি। যদিও বা তোমাদেরকে হায়াত দিয়েছি, হায়াত হচ্ছে আমার পরে সৃষ্টি। হায়াত আসবে, আসার একটা সিরিয়াল আছে, সিস্টেম আছে, কিন্তু যাওয়ার কোনো সিস্টেম সিরিয়াল নাই। আজকে যাকে নিয়ে জুমার নামাজ আদায় করব, হয়তো আগামীকাল ঈদের নামাজে তাকে আমরা পাবো না। আজকে ঈদের নামাজে আমি হুতবা দিচ্ছি, আগামীকাল হয়তো আমার জানাজার নামাজে আপনাকে উপস্থিত হতে হবে। মওতের কোনো কিনায় হাত পা নাই, কিন্তু আসার ক্ষেত্রে ডাক্তার ডেট বাঁধি দেয়, সময় বাঁধি দেয়, আগামী মাসের 15 তারিখ ডেলিভারির টাইম, সম্ভাবনা টাইম দেয়। তারপরও একটা স্ত্রী যখন হামেলা পর্যায়ে আসে, তখন আমরা বুঝতে পারি এই মহিলা নিশ্চয়ই কন্যা হোক পুত্র হোক একটা সন্তান প্রসব করবে, একটা সন্তান জন্ম দেবে, সেটা আমরা জানি। কিন্তু মৃত্যু পর্যায়ের পথের যাত্রী সাকারাতুল মউত, সাকারাতের বিছানার মধ্যে সে শায়িত হয়ে গিয়েছে, কিন্তু তার সাকারাতের মধ্যে যে তার মৃত্যু হবে সেটা আমরা নিশ্চিত হতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য বলেছে, আমি মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি, এবং এখানে কেন সৃষ্টি করেছি? আমার আল্লাহ বলেছে এটা তোমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি, যে তোমরা কতটুকু পৃথিবীর জমিনে আল্লাহর প্রদত্ত আমলকে তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো। আল্লাহ রমজানের রোজা দিয়েছে, রমজানের রোজা তোমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করেছো? তোমাদের জন্য সালাতুত তারাবি দিয়েছে, তারাবি কিভাবে বাস্তবায়ন করেছো? তোমাদের জন্য ফাজিল নামাজ দিয়েছে, এই নামাজকে তোমরা কিভাবে বাস্তবায়ন করেছো? সেজন্য আমার আল্লাহ অন্যত্রায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু তো স্বাদের কোনো বস্তু নয়, মৃত্যু বিষাদের সবচেয়ে তিক্ত এবং সবচেয়ে ব্যথাদায়ক একটা সৃষ্টি, যন্ত্রণাদায়ক একটা মুখ, সেটাকে আল্লাহ স্বাদ বলেছে। সেটা ইমানদারের জন্য স্বাদ, বেঈমান কাফের মুশরিক যারা আল্লাহর অবাধ্যতা ইবাদতকে অস্বীকার করে ইনকার করে, যারা ফাসিকের মধ্যে জড়িত, তাদের জন্য মৃত্যুটা বড় বিষাদের। মৃত্যুটা কেমন? মৃত্যুটা হাদিস শরীফের মধ্যে এসেছে, মৃত্যু হচ্ছে এমন যে একটা বড় খেজুরের কাঁটা যখন কোনো ব্যক্তির শরীরের মধ্যে ঢুকে দেওয়া হয়, যেদিক দিয়ে ঢুকছে সেদিক দিয়ে যদি টেনে বের করা হয় ব্যথাটা কম হয়। একদিক দিয়ে ঢুকেছে, অন্যদিকে সে ঢুকেছে হাতের তালু দিয়ে, বের করবে হাতের উল্টো পিঠ দিয়ে। হাতের পিঠ দিয়ে টেনে বের করলে ব্যথাটা কম না বেশি হবে? ঢুকছে যেদিক দিয়ে সেদিক দিয়ে টেনে বের করা হয়, ব্যথা তেমন একটা অনুভব হবে না। আমার রাসূল বলেন, মৃত্যু এর চেয়ে বেশি বড় ভয়াবহ। আর আযাবের ফেরেশতা আসে যখন মানুষকে ডাক দেবেন, ইমানদারের কাছে ডাকটা মধুর মনে হবে, আর কাফের মুশরিক বেঈমান বেনামাজি বেআমলের কাছে সেটা কঠিন চিৎকার মনে হবে, এবং সে চিৎকার শুনে আমার আপনার প্রাণ শরীরের পশমে পশমে দৌড়াতে থাকবে, লুকানোর চেষ্টা করবে, কিন্তু আযারাইল ফেরেশতা সে মতকে লুকানোর সুযোগ দেবে না। টেনে টেনে প্রত্যেকটা পশম থেকে টেনে টেনে রূহকে কবজা করা হবে, বের করা হবে, আর এমন ভাবে চিৎকার চেঁচামেচি করবে রূহ, যে ইমানদার হলে তো চিৎকার করবে না, নিঃশ্বাসের সঙ্গে রূহ বের হয়ে যাবে। বদকার হলে সে চিৎকার করবে, তার আওয়াজটা মানুষের আওয়াজের মতো হবে না, গাধার আওয়াজের মতো বিশ্রী আওয়াজে তার আওয়াজে পরিণত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মত দিয়েছেন আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, এই পৃথিবী তোমার জন্য চিরস্থায়ী থাকার জায়গা না। এই পৃথিবীতে আমি শৃঙ্খলাবদ্ধ জাতি হিসাবে তোমাদেরকে প্রেরণ করেছি।